ভারতের পররাষ্ট্র সচিবের আমরা বডি ল্যাঙ্গুয়েজ থেকে যদি বার্তা নিতে চাই, আমরা কি বার্তা নিব? এটা কি আসলে কূটনীতির কোনো রুটিন ওয়ার্ক ছিল, নাকি এই দ্বিপাক্ষিক বৈঠক আসলে সম্পর্কের তিক্ততা নিরসনে ভূমিকা রাখতে পারবে? আমার মনে হয় যে তার যে বডি ল্যাঙ্গুয়েজের কথা আপনি বললেন, বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু এমন কোনো ইয়ে ঠিক ক্রোধ বা অত্যন্ত বিনয়ী তেমন কোনো কিছুই ছিল না। ইনফ্যাক্ট যখন পররাষ্ট্র সচিবের সাথে দেখা হলো, হেঁটে হেঁটে আসছিল, দে ওয়ার বিহেভিং লাইক কলিগস, মানে দুই দেশের আইসিএস ও আমাদের বিসিএস প্রাপ্ত সিনিয়র সচিব, এবং তারা একে অপরের প্রতি যে তাদের যে দায়িত্ব সেটার কথা মনে করছিল। তবে আমার মনে হয় এতে রিয়েলি আমি খুব আশাবাদী হতে পারলাম না, কেননা এই যে তবে ওদের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু ছিল একদিকে বাংলাদেশকে কিছুটা বুঝিয়ে দেয়া যে ভারত এখনো অনেক শক্তিশালী দেশ। আরেকটা বাস্তবতা ছিল চলমান প্রজেক্টসগুলো যেন কোনোভাবে এফেক্টেড না হয়। কিন্তু এখানে আমি দেখছি যে ভারতের জন্য আরও অনেক ব্যাড নিউজ সামনে চলে আসবে, কেননা এই তাদের যে পররাষ্ট্র সচিব যে 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 ধারণাগুলো আমরা ঠিক তুলে উঠতে দেখিনি, এবং আমি একজন নিরাপত্তা বিশারদ, পররাষ্ট্রনীতি বিশারদ হিসাবে আমি যা মনে করি, যেগুলো এক 1-to-1 এক্সচেঞ্জ হয়েছে বা অত্যন্ত ক্লোজ ডোরে বলা হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে মূলত নিরাপত্তা বিষয়। আমার মনে হয় ভারতীয় পররাষ্ট্র সচিব নিশ্চয়ই এটা তুলে ধরেছে যে চীনের সাথে বাংলাদেশের যদি এখন নতুন কোনো নিরাপত্তাজনিত চুক্তি হয় বা বাস্তবতার দিকে এগিয়ে যায়, সেই ব্যাপারে ভারত অত্যন্ত উদ্বিগ্ন রয়েছে। একটা সাটল হয়তো ওয়ার্নিং দিয়েছে। তারপর আরও বেশি যেটা হাস্যকর সেটা হলো যে পাকিস্তানের সাথে কেন আমাদের এই যোগাযোগ প্রক্রিয়া, আমরা অস্ত্র ক্রয় করছি, পাকিস্তানের সাথে আমাদের শিপিং সম্পর্ক, সেখানে কোনো ইন্সপেকশন কেন করা হচ্ছে না, তারপর পাকিস্তানের কে ভিসা দেওয়ার ব্যাপারে ওই যে নিরাপত্তা ক্লজটা তুলে দেওয়া হয়েছে, এগুলো তারা বাইরেও বলেছে, পাবলিক ডিপ্লোমেসিতেও বলেছে, এবং আমার নিশ্চিত ধারণা যে পররাষ্ট্র সচিব এটাও কনভে করেছে। বর্তমান সময় কি ভারতের মূল উদ্বেগের কারণ তাহলে চীন আর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন? এক্স্যাক্টলি, এটা একটা বড় কারণ। তাদের মূল তো হচ্ছে আরো বৃহৎ। তাদের মূল তো আমরা সবাই জানি যে তারা প্রচণ্ডভাবে একটা ব্লু প্রিন্ট এক্সিকিউট করতে চেয়েছিল, অ্যাবসলিউটলি কট আনঅ্যাওয়্যারস যে হাসিনার গভর্নমেন্ট এভাবে পতন ঘটবে। তাদের গোয়েন্দা বাহিনী বিশালভাবে ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু এই অজিত দোভাল এখনো ক্ষমতায় রয়েছে, এখনো সে তার ডার্টি ট্রিক্স অ্যাপ্লাই করবে, তার মানে বিভিন্নভাবে বাংলাদেশ সরকারকে বিব্রত করা, এখানে হিন্দুত্ববাদীদের সাথে আমাদের সাধারণ হিন্দু ভাইদেরকে বিভক্তি টেনে দেয়া, তারপর অন্যান্যভাবে যে আওয়ামী লীগের আবার ফিরে আসা সম্ভাবনা এমনভাবে তুলে ধরা যে এখানে যেন স্যাবোটাজ হয়, বিভিন্ন রকমের বিব্রতকর ঘটনা ঘটে, এবং আস্তে আস্তে এখানে মানুষের মধ্যে প্রতিবাদের একটা ভাষা, যেটা ব্যর্থ হয়েছে। তারা এখন পর্যন্ত তেমন কোনো কিছু পারছে বলে আমার মনে হয় না। তবে আমার ধারণা, যেটা আমি প্রথমে বললাম, যে বাংলাদেশ সরকার এখন অনেক বেশি আমার মনে হয় কার্যকর পদক্ষেপ নেবে, যার মাধ্যমে ভারতকে উপলব্ধিতে আসতে হবে যে 15 বছর আগে যে সম্পর্কটা ছিল সেটা যতই কঠিন হোক মনস্তাত্ত্বিকভাবে সেটাকে মেনে নিতে হবে, এবং সেটা করতে হলে আমরা আমাদের একদিক থেকে চীনের সাথে একটা সম্পর্কের গুণগত পরিবর্তন ডেফিনেটলি ঘটেছে। কেননা আমি একজন বিশ্লেষক হিসাবে যা মনে করি, এই যে রংপুরে আমাদের যে একটা বিশাল এয়ারবেস আবার লালমনিরহাটে করা হচ্ছে, এটা এত দ্রুত গতিতে অ্যাপ্রুভাল পেল, এবং ইতিমধ্যে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, আগেও আপত্তি জানাতো, কিন্তু তা সত্ত্বেও এখানে এত বিশাল অঙ্কের একটা বিনিয়োগ করা হচ্ছে যে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এয়ারবেস, অকল্পনীয়। আমরা তো ভাবতেও পারি না, কারণ এশিয়াতে সেকেন্ড লার্জেস্ট মানে একটা
অনেক বড় রকমের একটা বিনিয়োগ। বাংলাদেশের বিমান ঘাটে স্থাপনে ভারতের আপত্তি কেন? দেখেন, ভারতের আপত্তিটা হচ্ছে এটা এমনি কূটনীতিক যে শিষ্টাচারে কিন্তু তাদের আপত্তি করার কোনো অধিকার নেই, কিন্তু ভারত যেহেতু একটা বৃহৎ শক্তি এবং 15 বছর ধরে তাদের অভ্যাসগত আচরণ ছিল যে তারা এই প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে যা খুশি তাই করাতে পেরেছে, এক ধরনের হেজিমনি প্রতিষ্ঠা করে ফেলেছে হেজিমনি। বাংলাদেশ। এবং এই আপত্তিটার কারণ হলো যে এটা মাত্র তাদের 12 মাইল বর্ডার থেকে দূরে, এবং ঠিক 12 মাইল দূরে তাদের সেই শিলিগুড়ি করিডোর, যেটা হচ্ছে একমাত্র রাস্তা উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্যে। এবং যেহেতু ওই জায়গার ঠিক উত্তরে, প্রায় 70 মাইল উত্তরে, চীন ডোকলামে তার সামরিক বাহিনী নিয়ে অবস্থান নিয়েছে, এবং ভারতের ভয় হচ্ছে যদি কখনো চীনের সামরিক বাহিনী দক্ষিণ দিকে মুভ করে এবং এই ডোকলাম দক্ষিণ পূর্ব এই যে উত্তর পূর্ব ভারতের একমাত্র সরু যে পথ, চিকেন নেক বলা হয়, সেটা যদি বন্ধ করতে হয় তাহলে বাংলাদেশের এই অঞ্চলটা ভারতকে সামরিক নিয়ন্ত্রণে নিতে হবে। এটাদের সমরবিদরা বারবার বলে আসছে, এবং এ কারণেই কিন্তু আমাদের এই যে রংপুর লালমনিরহাটের এয়ারফিল্ডটা, এটা একটা বিশাল একটা ব্যূহ, একটা কার্যকর দৃষ্টান্তমূলক ব্যূহ হিসাবে থাকবে। ভারত তো এটা জানার সাথে সাথেই তাদের অফিসিয়াল ফোরামসগুলা, নিরাপত্তা ফোরামসগুলাতে এটা নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে গিয়েছে, এবং তাদের একজন গ্রুপ ক্যাপ্টেন, বাঙালি গ্রুপ ক্যাপ্টেন, এটাও বলে বসলো যে এই বাংলাদেশের ওই 12-14টা প্লেন নিয়ে ওরা আর কি করতে পারবে। কিন্তু এটাও সে কিন্তু অনুধাবন করলো যে যদি 12-14টা প্লেনের ব্যাপারই হতো তাহলে এত বিশাল 700 একর জায়গায় সেকেন্ড বিগেস্ট বেস কেন, 3টা রানওয়ে, একটা হচ্ছে এরোনটিক্স একাডেমি করার জন্য, সেখানে ট্রেনিং দেওয়া হবে, শিক্ষাপ্রাপ্ত করা হবে এয়ারফোর্স পাইলটরা, এমনকি বেসামরিক পাইলটরা সেখানে ভর্তি হলে সরাসরি পাইলট হয়ে বের হয়ে আসতে পারবে, মানে একটা ইউনিভার্সিটির মতো হবে সেটা।